সিয়াম আহমেদ, সিফাত, সিয়াম, ফুয়াদ, শামসুল ফারিকিন, মঞ্জুর হোসেন বিপ্লব, রফিউর রহমান, মোহাম্মদ দীপ্ত, মাশরি, শফিক, ইশতিয়াক রাব্বি। এর আব্বা ইন্তেকাল করছে না? ওখানে বরিশালে নাকি? বরিশালে না? আল্লাহ রহম করুন। রায়হান আব্দুল্লাহ, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, মোহাম্মদ রাসেল, দুলাল আহমেদ, আব্দুল আজিজ, কুরবান আলী, সোহেল হাওলাদার, সুলতানুল আরিফিন, সাব্বির হোসেন লালকুঠি, আবু আবদুল্লাহ রায়হান, তাজুয়ার আলম তামিম, সামিরুল ইসলাম স্বাধীন, ফজলে রাব্বি, মোহসিন হোসেন, আব্দুল ওয়াহেদ, তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় 10 11 12 দেরি করে ক্লাস নিলে উপস্থিতি বেশি হয় না? হ্যাঁ, আজকে তো একেবারে 16 জন। এত তাই না? একদিন একটু দেরি করাই যায় অবশ্য, আর 2 দিন। কালকে একটু ক্লাস তাড়াতাড়ি হবে, একদম সন্ধ্যার পর পর, ঠিক আছে? ফরিদউদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রানী, শরীফ সোহেল, শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন, জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, আমিরুল ইসলাম ইমরান, মোহাম্মদ অনিক, ইয়াদ, ফাইম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, দেলওয়ার, মারুফ রহমান, ইরফান, হ্যাঁ কায়সু দিয়ে দিও, রাইয়ান, মিজানুর রহমান, সোহেল মেটাল, ইসমাইল হোসেন সুমন, ওয়াসিফ জানি, রৌনক, সুলাইমান রাজি, অমিত, নূর আলম, শিহাব হোসেন রাব্বি, মোকাদ্দেমুল ইসলাম,
বা এই গ্রুপও 16 জন, তাই না? 16 দুই গ্রুপই 16 পাওয়া গেল। মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, এইগুলা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিবি, টেনশন। নাইম আছে না? আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জুনায়েদ, শাকির ইবনে খলিলুল্লাহ, মুশফিকুর রহমান, হেদায়েত, বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম, আনিসুর রহমান, রোহান মজুমদার, ইত্তেহাদুল আজমাইন, মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান, মোহাম্মদ রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল। এই গ্রুপের অবস্থা খুবই খারাপ। সাইম এবং নাইম কেউই কাজ করে না, বোঝা গেছে। দুইজনে একজনও কাজ করে না, গ্রুপ মেম্বারদের সাথে কোনো যোগাযোগ নাই, আমি কনফার্ম। হ্যাঁ, দুইজনই হাত গুটায় বসে আছে। আচ্ছা, আব্দুল মুত্তালিব, ফাহিমুল ইসলাম আছে। এক্সটেনশন কোথায়? এখানে। নূর মোহাম্মদ সিফাত, মোহাম্মদ কালাম, শাকির হোসাইন, এখন তো ফিল আপ হয়ে যাচ্ছে দেখে। ফয়সাল আনোয়ার, এই যে এর খোঁজখবর নেয় না, ফয়সাল আনোয়ার আসে না অনেকদিন। হ্যাঁ, দেশে আছে না? আচ্ছা, তুমি কি এই গ্রুপে নাকি? শফিকুল ইসলাম, 1 2 3 1 2 3 4 5 6 7 7 না 6 7, ওইটা তো এদিকে 3 3 6 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ, রনি এই গ্রুপে না, কারণ এই গ্রুপে উপস্থিতি সবচেয়ে বেশি থাকার কথা ছিল। এখানে 14 জন। তোমাদের কিন্তু মার্কিং হবে, ঠিক আছে? মার্কিং হবে। এই যে আর কয়টা ক্লাস পরে, আর মানে 2টা বা 3টা ক্লাস পরে, ঠিক আছে? তারপর তো তোমাদের যে 6 মাস হয়ে যাচ্ছে, দেখবো কারা নিয়মিত, কাদের মার্কস বেশি, এটা দেখা হবে। হ্যাঁ, তো যাদের মার্কস বেশি পরবর্তীতে গ্রুপ মডারেটর হিসেবে তাদেরকে আমরা অফার করব, তারা দায়িত্ব নেবে কিনা, যাদের মার্কস উপরে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, বক্তব্য রাখেন। শাকিব, তোমার বোনের নাম কি? আল্লাহু আকবার।
আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের আল্লাহর তরফ থেকে একটা চরম নিয়ামত। আমরা এই নিয়ামত ভোগরত অবস্থায় যেন আল্লাহর কাছে বুঝতে পারি, হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। হুজুরের আকর্ষণটা দেখেন, আমরা 13 জন 16 জন বসে আসছিলাম, এখন আল্লাহর রহমতে পুরে যেতেছে। এই ইয়েতে গেলাম, নওগাঁয় গেলাম, ওয়াজ করে একজনের পাঠাইলো যে আপনি ওয়াজ করে লোক জমা করেন। উনি ওয়াজ করলো, লোক খালি হয়ে গেল। পরে আমি বললাম যে হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসলে দেখবেন ভর হয়ে গেছে। হুজুর খুতবা শুরু করার সাথে সাথে আস্তে থাকলো, আস্তে আস্তে একদম জনাকীর্ণ হয়ে গেল। এটার কারণটা কি? হুজুর হেদায়েতের আলোচনা করেন, ওনার নিজের প্রাপ্তির কোনো বিষয় থাকে না। আর জেনারেল বক্তা যারা ওয়াইজিন, তারা কন্ট্রাকচুয়াল বেসিসে আসে এবং কন্ট্রাক্ট অনুযায়ী তারা কার্যক্রম করে। এই জন্য তারা লোক উঠে গেলে সাংঘাতিক রাগ হয়ে যায়। ওই ওনার ওইখান থেকে লোক উঠে যাচ্ছে, আমি যাই বলতেছি হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে আনলে লোক উঠে থাকছে। তো বললে যখন আমি এনার সাথে কথা বলে, যিনি নিচে হুজুরকে ওখানে ওনার সাথে কথা বলে যখন বললাম, উনি যে কানে কানে বললো, আর ইনি পারমিশন করলো যে আমার হলুদ কার্ড হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমি লাল কার্ড পাবো। তাহলে তারা হলুদ কার্ড লাল কার্ড চিন্তা করে, কারণ তারা ওইটা চিন্তা করে না যে বলি আল্লাহ মুর্শিদের মতো কোনো হেদায়েত নাযিল করে থাকে না। তারা যখন একটা ঘটনাকে উপজীব্য করে, ওই ঘটনাকে উপজীব্য করে রস রং লাগায় সেটাকে চিত্রিত করতে চেষ্টা করে। কিন্তু ওই আল্লাহ মুর্শিদরা কি করেন? হেদায়েতের বাণী শোনা, যারা এই হেদায়েতটা ক্যাচ করতে পারবে, যাদের ক্যাচিং পাওয়ার আছে, তারা ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। আমরা যেন এইভাবে হুজুরের নির্দেশগুলো ফলো করতে পারি, ক্লাসের গুরুত্ব অনুধাবন করে, ইমানের সাথে সেটাকে অ্যাকসেপ্ট করে সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে পরিচিত করি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রজব মাস, এই মাসের যে কতগুলো গুরুত্ব রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এ মাসে আল্লাহর নবীর মেরাজ সংগঠিত হয়েছে।
মেরাজুন নবী। এটি আল্লাহর নবীর জীবনের একটি বড় মুআজিজা। মুআজিজা হচ্ছে নবুয়তের সার্টিফিকেট। একজন নবী, তিনি যে নবী, এই নবীর তো সার্টিফিকেট লাগবে। আল্লাহর নবীর কাঁধে নবুয়তের সিলমোহর ছিল, তার নবুয়তের প্রমাণ, যা অন্য কোনো নবীর ছিল না। হ্যাঁ, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ একটা অথবা দুটো মুআজিজা দিয়েছেন তাদেরকে, নবুয়তের স্বীকৃতি স্বরূপ, প্রমাণ স্বরূপ। হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে দিয়েছিলেন, যে লাঠির তেলেসমতি কাজ করত, ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ধরলে আবার লাঠি হয়ে যেত। এই লাঠি দিয়ে অনেক কিছু করা যেত। নীল নদের পানিকে স্পর্শ করাতে পানি দুভাগ হয়ে গিয়েছিল। অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে এই নীল নদের এই হাতের লাঠি। ওনার আরেকটি মুআজিজা ছিল, বগলের ভেতর থেকে হাত বের করলে হাত সাদা আলো বের হতো হাত দিয়ে। এটা ওনার আরেকটি মুআজিজা ছিল হযরত মূসার। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে মোমের মতো হয়ে যেত, লোহায় হাত দিলে। ওই লোহা দিয়ে উনি যা খুশি তা করতে পারতেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলার স্বর, আল্লাহ এত মধুর সুর তার গলায় দিয়েছিলেন যে উনি দাউদ আলাইহিস সালাম, যে উনি দাউদ আলাইহিস সালাম, হ্যাঁ, উনি কোনো কিছু তেলাওয়াত শুরু করলে জিন, পাখি, পশু সবাই সেই সুরে আচ্ছন্ন হয়ে যেত। এটা অদ্ভুত ব্যাপার। এর জন্য এটা প্রয়োজন নয় যে গলা খুব সুললিত ছিল, ব্যাপারটা এরকম না, এক আকর্ষণ ছিল তার গলায়। এটার জন্য সব ছুটে আসতো, নদীর মাছও এসে পড়ত। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুআজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, আংটি দিয়েছিলেন, এটা তার মুআজিজা ছিল। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ একটা বা দুটো মুআজিজা দিয়েছিলেন। আমাদের আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রায় ৩৫০০ মুআজিজা দিয়েছিলেন। অর্থাৎ প্রত্যেক নবীকে যত মুআজিজা দিয়েছিলেন, সমস্ত মুআজিজা একত্রিত করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওনাকে একত্রে সব মুআজিজা দেওয়া হয়েছে। যেমন তার সৌন্দর্য ছিল, ঠিক তেমনি তার গলার স্বরও ছিল। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করেছিলেন। আমাদের নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। তো ৩৫০০ মুআজিজা আল্লাহ নবীকে দেওয়া হয়েছিল, যার মধ্যে ৪টি মুআজিজার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। একটি হচ্ছে বিভিন্ন যুদ্ধে, বদরের যুদ্ধে আল্লাহ তার নবীকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন, সৈন্যবাহিনী দিয়ে। এটার বর্ণনা এসেছে কোরআনে। পবিত্র কোরআন যে একটা মুআজিজা, এই মুআজিজার স্বীকৃতি এবং এর চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ এটা একদম চ্যালেঞ্জ করেছেন। ৩ নম্বর মুআজিজা হলো অংশাক্কাল কামারা, চাঁদকে যে দ্বিখণ্ডিত করেছেন তার বর্ণনা পবিত্র কোরআনে এসেছে। এবং ৪ নম্বর যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আল্লাহর নবীর মেরাজ। দুটো সূরায় আল্লাহ বর্ণনা করেছেন, সূরা বনী ইসরাইল এবং সূরা নাজম। এই দুটো সূরার মধ্যে আল্লাহ তার নবীর এই মুআজিজার ঘটনা বর্ণনা করেছেন। এটি এক আশ্চর্যজনক ঘটনা আল্লাহ নবীর জীবনে।
দেখুন, ধ্যান, প্রত্যেক নবীরাই ধ্যানের জগতে বিচরণ করেছেন। ধ্যানী না হলে জ্ঞানী হওয়া যায় না। আল্লাহ নবীর সাথে ওহির সংযোগ ঘটল হেরা পাহাড়ের গুহায়, সেখানে তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম চলে গেছিলেন তুর পাহাড়ে। খেয়াল করে দেখেন, জনমানব থেকে আলাদা দূরে একটি জায়গায় গিয়ে যখন ধ্যানমগ্ন হয়েছেন, তখন তাদের উপর ওহী এসেছেন, প্রত্যেক নবীর উপর। ধ্যানরত অবস্থায় অনেক কিছু হতে পারে মানুষের। কেউ কেউ সেটাকে ইনটিউশন বলেছেন। ধ্যানের জগতে অনেক জায়গায় তারা হয়তো চলে যান, বিচরণ করেন। কিন্তু ধ্যানের জগতে যে জায়গায় বিচরণ করছেন, সেটি কিন্তু একটি নির্দিষ্ট জগতে, শরীর নিয়ে নয়, রুহের ফর্মে অথবা রুহের জগতে তিনি বিচরণ করছেন। তার রূহ চলে যাচ্ছে নির্দিষ্ট জায়গায়, শরীর কিন্তু যেতে পারছে না। শরীর জায়গা মতো থেকে যাচ্ছে, দুনিয়ায় শুধু না, স্থান পরিবর্তন করতে পারছে না শরীর। শরীর কিন্তু তার স্বস্থানে থেকে যাচ্ছে। মানুষের ধ্যানের জগতে বিচরণ, এটি রুহানি হতে পারে, আত্মিক হতে পারে, কিন্তু শারীরিক বিচরণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটি কারো পক্ষে সম্ভব নয়। কেউ যদি বলে থাকেন, তিনি মিথ্যা বলবেন। কেউ যদি বলেন যে আমি আকাশের জগতে চলে গেছি, সে বাটপার, মিথ্যুক, সম্ভব না। এটা এই পৃথিবীতে একজনেরই সম্ভব হয়েছে এটি, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি তার মুআজিজা। মেরাজ দুটো ভাগে বিভক্ত ছিল, দুটো ভাগে বিভক্ত ছিল। প্রথম অংশের নাম হচ্ছে আসরা, যেটি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে এই আসরার ঘটনা বর্ণিত হয়েছে। এই সূরার আরেকটি নাম কিন্তু সূরা আসরা। আমার সামনে যে টেক্সট আছে, এখানে লেখা আছে সূরা আসরা। আমাদের ওসমানী মাসাফে লেখা আছে সূরা বনী ইসরাইল। পবিত্র কোরআনের আরও সূরা আছে এরকম, যেমন আরেকটি সূরা আছে সূরা আদ-দাহার। এই সূরা আবার এই টেক্সটে দেখবেন যে সূরা ইনসান লেখা। এক এক সূরার একাধিক নাম রয়েছে, একাধিক নাম রয়েছে সূরার। তো আল্লাহ নবীর মেরাজটি দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগ হচ্ছে আসরা, এর পরিব্যাপ্তি ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এর পরিব্যাপ্তি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। দ্বিতীয় অংশ মেরাজের পরিব্যাপ্তি ছিল দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত। এই মেরাজ নিয়ে অনেক তথ্য বিভ্রাট মুসলমানদের মধ্যে রয়েছে। তথ্য বিভ্রাট। কেউ বলছেন এই মেরাজ এবং আসরা দুটোর একটাও সশরীরে হয়নি। মুতাজিলা সম্প্রদায় তারা এই মত দিয়েছিল যে আল্লাহ নবীর মেরাজ হয়েছিল স্বপ্নযোগে, এটি সশরীরে হয়নি। এরা পুরাই ভ্রান্ত, এরা পথভ্রষ্ট। কোরআনের ঘটনা কিন্তু, এটার ব্যাপারে বিশ্বাস আপনার ঠিক থাকতে হবে। দ্বিতীয় একদল বলছেন মেরাজ সশরীরে হয়েছিল। আল্লাহর নবী আকাশের জগতেও গিয়েছেন, কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, তারপরে আর যায় নাই। এরপরে আর যান নাই। গিয়েছেন কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এরপরে আর তিনি যান নাই। এটাও ভুল তথ্য। কারণ তাদের কথাগুলো, তারা যে যুক্তি দেখাচ্ছে, এই যুক্তিগুলো আজগবি এবং এই যুক্তিগুলোর কোনো একটার সাথে একটার কোনো লিঙ্ক আপ নাই, কোনো মিল নাই। এই তথ্যগুলোকে গ্রহণ করা যায় না, মিথ্যা কথা এগুলো।
আমাদের বিশ্বাস রাখতে হবে মেরাজ সশরীরে ঘটেছিল। আল্লাহর নবী আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছিলেন, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়েছে, তিনি সচক্ষে আল্লাহকে অবলোকন করেছেন, আল্লাহকে তিনি সচক্ষে দেখেছেন। এই তিনটা বিশ্বাসের উপর আপনাকে মেরাজকে বিশ্বাস করতে হবে। রোকন বলে না, রোকন, রোকন মানে কি? মূল ভিত্তি। মেরাজের মূল ভিত্তি এই তিনটা বিষয়ের উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। এক নম্বর কি? সশরীরে হয়েছিল। দুই নম্বর, তিনি আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছিলেন। তিন নম্বর, আল্লাহকে তিনি দেখেছিলেন এবং আল্লাহর সাথে তার সরাসরি কথোপকথন হয়েছিল। এই তিনটা হলো এর মূল ভিত্তি। এই তিনটাকে ঠিক রেখে আপনি আশেপাশে আর যা বিশ্বাস করেন বা আশেপাশের ঘটনাকে আপনি বাড়ান কমান যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে এই তিনটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে বলা যাবে যে আপনি মেরাজকে বিশ্বাস করেছেন। মেরাজকে বিশ্বাস করেছেন। এক কালার মিলায়, এদিকে এসে বসো, কালার মিলায়। আচ্ছা দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বর্ণনা করছেন সুবহানাল্লাযী, সুবহানা, সেই আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। সুবহানা, সেই আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। আল্লাযী, যিনি, আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার আবদ, তার গোলাম, তার বান্দা। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি তার আবদ, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। কোন সময় ভ্রমণ করিয়েছেন? কোন সময়? লাইলাং, লাইলাং এটি জামান। কোন সময়? রাতে। তার মানে মেরাজের ঘটনা হয়েছিল রাতে, দিনে হয়নি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কোথা থেকে ভ্রমণ করিয়েছেন? মিনাল মাসজিদিল হারাম, এই ভ্রমণ শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে। কোথা পর্যন্ত গিয়েছেন? ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আল্লাহর নবী মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কি হয়েছিল সেই ভ্রমণে? আল্লাযী বারাকনা হাওলাহু, আমি এই ভ্রমণ পথের চতুর্দিকে আমার বরকতকে নাজিল করেছিলাম। কেন নাজিল করেছিলাম? কেন বরকত নাজিল করেছিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু, লি জন্য, নুরিয়াহু তাকে দেখানোর জন্য। কি দেখানোর জন্য? মিন আয়াতিনা, আমার আয়াত সমূহ দেখানোর জন্য এর চতুর্দিকে আমি বরকত নাজিল করেছিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আস-সামি'
সব কিছু শোনেন, আল বাসির, সব কিছু দেখেন। আসরার ঘটনা যেটি বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বললেন, দেখেন কতগুলো বর্ণনা দেখতে পাবেন আমাদের বইগুলোতে, বা এক হচ্ছে আল্লাহ নবী হাতিমে ছিলেন। কোথায় ছিলেন? হাতিমে ছিলেন। হাতিম কোথায়? বাইতুল্লাহর সাথে মার্বেল দিয়ে ঘেরা একটা জায়গা, হাতিম। আল্লাহ নবী হাতিমে ছিলেন। দ্বিতীয়ত হলো আল্লাহ নবী বাইতুল্লাহ ছিলেন। এ দুটো গ্রহণযোগ্য। আরেকটি কথা বলা হয় আল্লাহর নবী উম্মে হানির ঘরে ছিলেন। এটি গ্রহণযোগ্য নয়, কারণ আমরা বলি আল্লাহ নবী উম্মে হানির ঘরে ছিলেন, কিন্তু উম্মে হানি কে এটা আমরা জানি না। কি, হুইজ উম্মে হানি? কে উম্মে হানি? হ্যাঁ, ওই উম্মে হানি, এই উম্মে হানি না। হ্যাঁ, আচ্ছা, উম্মে হানি ওনাদের আত্মীয়। এবং বিষয়টা হলো আবু তালেবের মেয়ে যিনি উম্মে হানি হচ্ছে, এটা বলা হয় যে আল্লাহর নবী উম্মে হানিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই সময়ে আরবের আরেকজন ব্যক্তি উম্মে হানিকে বিয়ের প্রস্তাব দেয়। যেহেতু আল্লাহ নবীর সহায় সম্বল কোনো কিছু ছিল না, গরিব ছিলেন, এতিম ছিলেন, এই জন্য উম্মে হানির পিতা আল্লাহ নবীর সাথে বিয়ে না দিয়ে ওই লোকের সাথে তাকে বিয়ে দেয়। ওই লোকের সাথে বিয়ে দেয়। পরবর্তীতে উম্মে হানি ইসলাম কবুল করলেও তার স্বামী কিন্তু ইসলাম কবুল করেনি। মক্কা বিজয়ের দিন তার হাজব্যান্ড মক্কা থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় সে বলে যায় যে আমি ভয়ে পালাচ্ছি না, আমার তীর মুহাম্মদকে প্রতিহত করতে অক্ষম, আমার সাথে মানুষ নাই, সেই জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু আমি সুযোগ পাইলে আবার ফিরে আসব। এই ধরনের অধ্যত কথা বলে তিনি চলে গেছেন। তো চিন্তা করে দেখেন, উম্মে হানির কিন্তু একজন হাজব্যান্ড আছে যখন মেরাজের ঘটনা ঘটে, অর্থাৎ হিজরতের আগের ঘটনা। আল্লাহ নবী মেরাজের রাতে তার ঘরে ছিলেন, এই কথা বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? তার মানে এই কথাগুলো প্রচার কে করতেছে? এই কথাটাকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা অপপ্রচার। কারণ তারা এই কথাটাকে এমনভাবে প্রচার করতে চেয়েছে যে উম্মে হানি আল্লাহ নবীর প্রেমিকা ছিলেন, নাউজুবিল্লাহ। এটা কিন্তু মারাত্মক একটা তথ্য বিভ্রাট, আমরা কিন্তু জানি না। কিন্তু যখন আমরা ওয়াজ করি, ওয়াজের সময় এই কথাগুলো আমরা বলি যে আল্লাহ নবী উম্মে হানির ঘরে ছিলেন। সিরিয়াস অবজেকশনেবল কথা কিন্তু এটা একটা, ঠিক আছে। আমাদের বড় বড় মাওলানারা এই বিষয়ে তারা ওয়াজ করেন, ওয়াজের সময় উম্মে হানির রেফারেন্স তারা দেন এবং কেন উম্মে হানির ঘরে কিভাবে ছিলেন এটা তারা বলার চেষ্টা করেন, কিন্তু তারা জানেন না যে না, উম্মে হানির আসলে ঘটনাটা কি। উম্মে হানি বেশ কিছু হাদিসও বর্ণনা করেছেন, প্রায় 1000-এর কাছাকাছি হাদিস বর্ণনা করেছেন। উম্মে হানি আল্লাহ নবীকে খুব পছন্দ করতেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ নবীর সৌন্দর্য বর্ণনা করে যত হাদিস, অধিকাংশ হাদিস মা উম্মে হানির থেকে বর্ণিত হয়েছে। কিন্তু উনি কিন্তু আমাদের উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত নন, তিনি আল্লাহ নবীর স্ত্রী নন। তার মানে দেখেন অবস্থা।
এক বালতি দুধের মধ্যে যেমন একটা পেশাব ছেড়ে দিলে, এক ফোঁটা পেশাব দিয়ে দিলে যেই ঘটনা ঘটে, মেরাজের ঘটনার সাথে উম্মে হানির নামটাকে যুক্ত করে দিয়ে ঠিক ওই কাজটা করা হয়েছে। তার মানে কি বুঝাইতে চাচ্ছে? যে মেরাজের রাতে আল্লাহর নবী মা উম্মে হানির ঘরে ছিলেন, তার হাজব্যান্ড তখন ছিল না। কি কি বুঝাইতে চাচ্ছেন এটা দিয়ে আপনি? এখানে ডালমে কুচ কালা হয়। এবং সহি বর্ণনাগুলোতে, আপনি সহি বুখারীর বর্ণনায় এটা পাবেন না। আপনি সহি বর্ণনার মধ্যে পাবেন যে আমি হাতিমে ছিলাম, দেখবেন সহি বুখারীর বর্ণনা এটা আসছে, আমি হাতিমে ছিলাম। বিরাট বড় একটা প্যাচ কিন্তু এটা একটা, ঠিক আছে? তো আল্লাহ নবী হয় বাইতুল্লাহ ছিলেন অথবা হাতিমে ছিলেন, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এই সময় রাতে বেলায় হঠাৎ জিব্রাইল আমিন এসে উপস্থিত। জিব্রাইল ফেরেশতা, বরকতময় ফেরেশতা। বিশেষ পয়গম্বররা ছাড়া জিব্রাইল আমিনকে কেউ দেখেনি। তার আগমন মানে বিরাট ঘটনা। সব ওহী নাজিলের জন্য জিব্রাইল আমিনকে আসতে হয়নি। সম্মানিত একজন ফেরেশতা তিনি, সবসময় তাকে আসতে হয়নি, কয়েকবারই তিনি এসেছেন আল্লাহ নবীর কাছে, হাতে গোনা। এই রাতে জিব্রাইল আমিন সরাসরি উপস্থিত, তার মানে গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ নবীকে ঘুম থেকে জাগিয়ে তুললেন, বাইতুল্লাহ হাজরে আসওয়াদের কাছে নিয়ে গেলেন, হাজরে আসওয়াদের কাছে নিয়ে গেলেন। বুক থেকে নাভি পর্যন্ত টান দিয়ে চিরে ফেললেন। পুরো মেরাজটাই বিজ্ঞান। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন এই হাদিস বর্ণনা করেছেন, মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, মানুষ মানে হাসবে না কাঁদবে, কি করবে বুঝে পাচ্ছিল না। কেউ টিটকারি দিচ্ছিল, কেউ মিচমিচায় হাসতেছিল, এবং বোঝাতে চাচ্ছিল যে মাথা পুরা নষ্ট, নষ্ট হয়ে গেছে, এরকম একটা কিছু বোঝাতে চাচ্ছিল। কিন্তু আজকে ১৫০০ বছর পর আমরা অনুধাবন করতে পারছি যে এই মেরাজ অত্যন্ত বাস্তব ঘটনা। এটি বাস্তব ঘটনা। কারণ এখন অহরহ আমাদের কি হচ্ছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে। তো আল্লাহ নবীর বুক থেকে নাভি পর্যন্ত চিরে ফেলল, ভেতরে যা কিছু আছে বের করা হলো। আল্লাহ নবী বললেন সেখানে কিছু জিনিস যুক্ত করে দেওয়া হলো, একটা সোনার থালার মধ্যে এটাকে ভালো মতো ধোয়া হলো, ধুয়ে ভেতরে কিছু যুক্ত করে আবার ওইটা ভেতরে বসাই দিল, অর্থাৎ পাওয়ার বাড়াই দিল। ওইটার কিছু একটা জিনিস দরকার ছিল, এটা স্পেশাল কিছু একটা ঘটেছে। না হলে এই যে মেরাজের একটা ঘটনা, যে জায়গায় যাচ্ছে, এটা সম্ভব ছিল না। কারণ বেহেশতের সুখ শান্তি ভোগ করবার জন্য আপনার এই শরীর যথেষ্ট নয়। ব্যাপারটা বুঝছেন কিনা? কেন যথেষ্ট নয়? কেন? শরীর দুর্বল। এই শরীর দিয়ে হবে না। এই শরীর দিয়ে আপনি বেহেশতের সুখ শান্তি ভোগ করতে পারবেন না আপনি। এই জন্য শরীর চেঞ্জ করে দিবে আল্লাহ, শরীর চেঞ্জ করবে। এর চাইতে 1000 গুণ পাওয়ারফুল বডি আপনাকে দিবে, যেই বডি বুড়াও হবে না, চুলদারি পাকবেও না, চশমাও দরকার হবে না, চোখের পাওয়ারও যাবে না ওইটার। কি অনায়াসে আপনি ওইটা দিয়ে 70 জন হুরপরিকে কন্ট্রোল করতে পারবেন। কি কোনো এইরকম একটা পাওয়ারফুল জিনিস আল্লাহ আপনাকে দিবে। এখন আল্লাহ নবী তো ওইটার কাছাকাছি কোথাও যাচ্ছেন, কি কাজেই বডির মধ্যে চেঞ্জ আনাটা আবশ্যক ছিল। বুক ফেরে
অপারেশন করে ভেতরে একদম সব কিছু কি ফিটফাট করে দিল। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? বলেন, ইম্পসিবল ব্যাপার। কাজেই এই শরীর নিয়ে আপনি কোথাও নড়াচড়া করবেন এরকম কিছু এটা সম্ভব না। এরপরে আল্লাহ নবী বললেন, উতিয়া বিদাব্বা, আমাকে একটা প্রাণীর কাছে নিয়ে যাওয়া হলো, ফাউকাল হেমার ওয়াদুন আল বেগাল, ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। বিজুন, রং হচ্ছে সাদা, হোয়াইট কালার, হোয়াইট কালার। নাম হচ্ছে বোরাক, নাম হচ্ছে বোরাক। মজার ব্যাপার দেখেন, বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আলো। কি নাম? আলো। আজ থেকে ১৫০০ বছর আগে ওই সময় কেউ জানতো না আলোর গতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। কি এটা কেউ জানতো না। পৃথিবীতে সবচেয়ে গতিশীল বস্তু আলো, কেউ জানতো না, কেউ জানতো না। কোনো বিজ্ঞান এই তথ্য দেয়নি। অথচ আল্লাহ নবী বলতেছেন যে বাহন এসেছিল, এই বাহনের নাম কি? বোরাক। যদি এটি আল্লাহর নবীর কাল্পনিক কথা হতো, কি কাল্পনিকভাবে যদি উনি বানিয়ে বলতেন, কখনোই তিনি বাহনের নাম বোরাক বলতে পারতেন না। এবং বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞান এতদিনে শব্দের গতিতে চলা বাহন আবিষ্কার করতে পেরেছে। আলোর গতিতে চলা বাহন যতক্ষণ পর্যন্ত আবিষ্কার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই আকাশে একটা 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্ট সে পাস করতে পারবে না। এমনকি বিজ্ঞানীরা এটাও বলছে, আলোর গতিতে চলা কোনো বাহন যদি যখন মানুষ আবিষ্কার করবে তখন তার পক্ষে টাইম ট্রাভেলিং করা সম্ভব হবে। যদি আলোর গতিতে চলা কোনো বাহন যদি আবিষ্কার করতে পারে, তার মানে বোরাকের নাম প্রমাণ করে দেয় যে এটা, বোরাকের নাম প্রমাণ করে দেয় যে এই বোরাক আলোর গতিতে চলতে সক্ষম ছিল, আলোর গতিতে চলতে পারত বোরাক। এদিকে অনেকের ঘুম লেগে গেছে, একটু চোখ খোলা রাখেন, 11টা বেজে শেষ করে দিব, আগে আগে বসেন। কিসের গতিতে চলতো বোরাক? আলোর গতিতে চলতো। পুরোটাই সাইন্টিফিক। আচ্ছা, তারপর দেখেন, আপনি সুপারসনিক একটা ফাইটার কল্পনা করেন, কল্পনা করেন বোরাকের সাইজ আল্লাহ নবী যা বলেছেন ওটার সাথে একেবারে মিলে যাবে। বোরাকের সাইজ মিলে যাবে একেবারে ওটার সাথে। ছোট ছোট বাহন তো, বড় বাহন হলে তো এত জোরে চলতে পারবে না, অবশ্যই ছোট বাহন লাগবে, ঠিক আছে। এবং হোয়াইট কালার, সাদা রঙের, এরকম একটা বাহন আবিষ্কার করা হলো। এখন আল্লাহর নবী যদি দেখেন একটা জিনিস, যখন সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন আল্লাহর নবী, তখন বলেছেন যে সিদরাতুল মুনতাহায় বসে ফেরেশতারা আল্লাহর কমান্ড লিখতেছে, আমি সে আওয়াজ পেয়েছি। কি পেয়েছি? লেখার শব্দ পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে এখন কোনো কিছু কাগজে লিখি না, আমার কোনো খাতা ইউজ হয় না, যাই লিখি সরাসরি কম্পিউটার টাইপ করে ফেলি, হাতে কলমে আর এখন কিছু লিখি না। এগুলো সবসময় আমার সাথে একটা ল্যাপটপ থাকে, যখনই যতটুকু লিখি না কেন কি সফট কপিতে টাইপ করে ফেলতেছি। টাইপ করে দেখবেন যে খটখট করে আওয়াজ হয় না, শব্দ হয়। আচ্ছা, আল্লাহ কি বলছেন? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন জানে তোমরা কি করছো। কি এতদিন আমরা জেনে আসছি, ছোটবেলায় যখন আমাদেরকে বলেছে যে 2 জন ফেরেশতা 2 কাঁধে বসে আছে আর তুমি প্রতিদিন যা করছো
তা সব কিছু লিখে নিচ্ছে। তখন মাথায় আসতো, আচ্ছা প্রতিদিন যা করি এত লেখা যদি ফেরেশতা লেখে, তো লিখতে লিখতে কত কাগজ হবে, এত কাগজ, এগুলো ছোটবেলায় কল্পনায় আসতো কত বড় হবে। তো এত বড় বস্তা যদি কাল কিয়ামতের ময়দানে হাতে ধরায় দেয়, তো কি অবস্থাটা হবে আমাদের? মাথায় আসতো না এই চিন্তা? আপনাদের আসার কথা, এখন এদের আসবে না, তো এই নিউ জেনারেশনে আসবে না, কারণ তারা ছোটবেলা থেকে কম্পিউটার সফট কপি এগুলো সব দেখে আসছে। কি এখন তাদের আসবে না এই চিন্তা মাথায়? আমাদের আসতো, ছোটবেলায় কল্পনা হতো এটা, যে কত বড় লেখা। কোরআনে কিন্তু আল্লাহ বলে নাই যে লিখছে, বলছে তারা জানে, সংরক্ষণ করছে তোমরা কি করছো। এখন লেখার দরকার আছে? এখন দুই ফেরেশতা যদি দুইটা ভিডিও ক্যামেরা নিয়ে আপনার সামনে বসে থাকে, কি সব রেকর্ড করা সম্ভব না? কি আল্লাহ নবী যদি 1450 বছর আগে বলতেন যে এই তোমরা যা করছো সব কিন্তু রেকর্ড হচ্ছে, কি বুঝতো মানুষ রেকর্ড কি, হোয়াট ইজ রেকর্ড? ওই জামানায় মানুষের বোধগম্য যা হবে আল্লাহ নবী তাই বলেছেন, যে সব কিছু সংরক্ষণ লেখা হচ্ছে, কারণ লিখিত সংরক্ষণ করা সম্ভব হতো ওই সময়ে, এছাড়া সম্ভব ছিল না। এখন আল্লাহ নবী যদি বলতেন আমাকে নিতে একটা সুপারসনিক ফাইটার আসছিল, হেলিকপ্টার আসছিল, প্লেন আসছিল, বুঝতো মানুষ ওই সময়? এই জন্য আল্লাহ নবী বলছেন একটা বাহন আসছে, একটা প্রাণী, সেটা ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, ছোট্ট একটা বাহন আসছে। কতটা সাইন্টিফিক আপনি চিন্তা করে দেখেন, কি মারাত্মক, বিরাট তথ্য এটার মধ্যে। তো এবং সেটা কি করলো, আল্লাহ নবীকে নিয়ে রওনা দিল, আসরা শুরু হলো, সাথে জিব্রাইল। আল্লাহ নবী বললেন এক লাফে দিগন্ত পার হয়ে যাচ্ছিল, কদমে কদমে দিগন্ত পার হচ্ছিল। এবার মদিনা থেকে মক্কায় আসলাম ট্রেনে, বুলেট ট্রেন, 300 কিলোমিটার পর্যন্ত স্পিড উঠলো, 300 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, কিন্তু ভেতরে বসে বোঝা যায় না স্পিডটা, এমনভাবে এটা তৈরি করছে, মানে আশেপাশে যে আপনি স্পিড বুঝতে পারবেন বিষয়টা এমন না। স্পিড বোঝা যায় যখন সাইড দিয়ে আরেকটা ট্রেন ক্রস করে, কিচ্ছু দেখা যায় না, খালি ঝট করে মনে হয় একটা বাড়ি আসলো। তো বাড়িটা কেন আসলো? সাইড দিয়ে একটা ট্রেন গেছে এই কারণে। এর আগ পর্যন্ত বোঝা যায় না। আমরা মাত্র 2 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটে মদিনা থেকে মক্কায় চলে আসলাম। 6 ঘন্টা লাগে। জাস্ট উঠলাম, কিছুক্ষণ কথাবার্তা বলতে বলতেই আমরা মদিনা থেকে মক্কায় চলে আসলাম। মাত্র 2 ঘন্টা। কই ছিলেন আপনি? কোথায় ছিলেন? আচ্ছা, তো মাত্র 2 ঘন্টা লাগলো মদিনা থেকে মক্কায় আসতে। তো এই যে দ্রুতগামী বাহন, আল্লাহ নবী বলছেন যে দিগন্ত পার হয়ে যাচ্ছে। 3 জায়গায় যাত্রা বিরতি করলো জিবরাইল আমিন। 3 জায়গায় আল্লাহ নবী 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়লেন। প্রথম নামাজ পড়লেন তুরে সাইনা, তুর পাহাড়ে, না সরি, প্রথম পড়লেন ইয়াসরিব, মদিনায়। হ্যাঁ, আল্লাহ নবী বললেন যে ওহিয়ান নাখলা, এমন একটা জায়গায় থামানো হলো যেই জায়গাটা খেজুর গাছে পরিপূর্ণ ছিল, খেজুর গাছে পরিপূর্ণ ছিল। জিবরাইল আমিন জানালেন আপনি এখানে হিজরত করে আসবেন, এই জায়গার নাম এখন ইয়াসরিব, আপনি আসলে হবে এই জায়গার নাম মদিনাতুন নবী। এটা কেন বললাম? আমরা মক্কা থেকে মদিনায় বা মদিনা থেকে মক্কায় আসলাম 2 ঘন্টা 10 মিনিটে। আল্লাহ নবীর যাইতে হয়তো 2 মিনিটও লাগে নাই। কেন? আল্লাহর গতিতে চলা বাহন বুরাক মুহূর্তে চলে গেছে। নামাই দিয়ে বলে নামাজ পড়েন। কি আল্লাহ নবী ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকে উঠলেন, আরেক জায়গায় থামালেন তুরে সাইনা, নিচে ধূসর
বালির মতো। তুর পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। 3 নম্বর আরেকটি জায়গায় যাত্রা বিরতি করলেন, সেটি হলো বেথলহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সেখানে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। দেখেন কোরআনের স্টাইল হলো ছোট্ট কথা বলে দিবে, বেশি বর্ণনায় যাবে না। কি করবে? ছোট্ট কথা বলবে, বেশি বর্ণনায় যাবে না। কেন? ওয়াই? কারণ কথা যত কম বলবেন, মনে রাখবেন আপনার কথার মর্যাদা তত বেশি থাকবে। বলা হয় কাসরাতুল কালাম আলামাতুল হুমক, বেশি কথা বলা আহাম্মকির একটা আলামত। কিছু মানুষ আছে দেখবেন অনবরত কথা বলতেই থাকে। কি এটা হলো আহাম্মকির আলামত বলা হয়। এটা আহাম্মক, এটার আলামত হলো কাসরাতুল কালাম আলামাতুল হুমক। কোরআনে কোনো কাসরাতুল কালাম করে নাই, 2-1টা শব্দে বলে দিয়েছে, এবং এই শব্দগুলো কাল কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ যে আপনি এই শব্দে কোনো ভুল ধরতে পারবেন না। এই কথার মধ্যে একটা কথার মধ্যে ভুল আপনি ধরতে পারবেন না। প্রযুক্তি যত উদ্ভব হোক, দিন যত গড়াক, কোরআনের কোনো কথাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এত কিছু দেখলেন আল্লাহ নবী, বর্ণনা কিন্তু কোরআনে কোনোটাই আসে নাই, আসছে হাদিসে। আমরা হাদিস দ্বারা জানি এটা, কিন্তু কোরআনে আল্লাহ এতটুকু বলেই খালাস। কি বলছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি, এই জন্য আমি তাকে এই ভ্রমণ করালাম। লি এই জন্য, নুরিয়াহু নুরি, আমি যেন তাকে দেখাতে পারি, হু তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখাতে পারি। কি দেখাতে পারি? মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন আমি যেন তাকে দেখাতে পারি, সেই জন্য আমি তাকে এই ভ্রমণ করালাম। আজকেই পর্যন্ত মেরাজের আলোচনা চলবে ইনশাআল্লাহ। দেখি একটু মনোয়ারুল ইসলাম লিটন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আবির আহমেদ সাগর সরকার, আবির আহমেদ কলকাতা থেকে, মোবাইদুর রহমান, এইচ.এম. মিল্টন, আব্দুল সালাম আজাদ, আখতারুজ্জামান ভাইকে অনেকদিন দেখি না, ওমর শরীফ, আমাদের হাসিব ভাই আছেন, রিপা আক্তার, সহিফা বিনতে আমির, মাহফুজুল হক উজ্জ্বল। ও আখতারুজ্জামান ভাই দোয়া চেয়েছেন যেন জুমাতে শরীক হতে পারেন। হ্যাঁ, কালকে কিন্তু ক্লাস একটু তাড়াতাড়ি হবে, হ্যাঁ, কারণ আমার একটু ঢাকার বাইরে যেতে হবে ক্লাস নিয়ে, সেহেতু একদম বাদ মাগরিব ক্লাস নিয়ে ফেলব ইনশাল্লাহ। সুরাইয়া আক্তার, আইরিন সুলতান, খাদিজা মেরি, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, দেলোয়ার হোসেন, সৈয়দা আমরিন শরীফ, শহীদুল ইসলাম মামুন, মাসুদ রানা মান্নান, সৈয়দা আনোয়ারা শরীফ, আব্দুস সত্তার, এইচ.কে. হানিফ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আফ্রিদিতি অনু, আব্দুল ওয়াহেদ, সাওয়ান খান, লুনা তাবাসসুম লুবনা, তাসনিম তাহের সিফাত,
আশেক মাহমুদ কমল, শোয়েব খান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন খান ইমরান, মাসুদ কবির খুলনা থেকে, আব্দুল হাফিজ, কামাল পাশায় যারা দূর থেকে আসে কালকে তাড়াতাড়ি ক্লাস হবে, মোহাম্মদ মিজান, মোহাম্মদ কবির, কৈতর বিথি, স্নিগ্ধা রাহি, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ আছে আমাদের, এই যে শাহজালাল ভাইয়ের মেয়ে জিপিএ 5 পেয়েছে, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পরবর্তীতে তার আরও যে, কারণ রেজাল্ট ভালো করার পরবর্তীতে তো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার অনেক কিছু আছে, সেগুলোতে ভালো করা হচ্ছে মেইন ব্যাপার। তো আল্লাহ সব তাদেরকে এই তৌফিক দান করুন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাইনা খাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমামা হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا
رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তার জীবনের প্রতিটি স্তরে তুমি তাকে সফলতা দান করো ইশতিয়াক রাব্বি তার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত রোগ শোক দুঃখ কষ্টকে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ